আজকে যেই গল্পটা বলবো, না, গল্প বললে ভুল হবে। গল্প নয়, বাস্তব। অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি কি করে অস্বীকার করি? কারণ আমি নিজে চোখে দেখেছি। এখনই সেই জায়গাটা গ্রাম, আগে তো আরও হত্যগ্রাম ছিল। ওখানে স্টেশনের পাশ দিয়ে একটা মিল ছিল, অনেক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। রাতের বেলায় ওর পাশ দিয়ে কেউ যেত না, বলতো নাকি ভূত আছে। শিক্ষিত মানুষরা বিশ্বাস করতো না, গ্রাম বাংলার মানুষ ভূত প্রেত এসব বিশ্বাস করতো, ওঝা ডাকতো। আমিও আগে বিশ্বাস করতাম না, এখনো বিশ্বাস করি না। কিন্তু সেই দিনের পর থেকে সবার সামনে যতই বলি বিশ্বাস করি না, মনে মনে আমিও বিশ্বাস করি হয়তো কিছু একটা আছে। ভূত বলতে আমরা লজ্জা পাই, তাহলে অশরীরী, কিন্তু আছে। সেদিন আমাবস্যার রাত, তখন আমি এই ক্লাস 11-এ পড়ি, অতটাও ছোট নই। ঠিক হয়েছিল একা একা মামার বাড়ি যাব। তারপরে ঠিক হলো যে না, একা যাব না, ছোট মামা আসবে নিতে। কিন্তু শিয়ালদা স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই রাত 11:30টায় একটা বনগা লোকাল, অনেকক্ষণ ট্রেন বন্ধ ছিল সেদিন, মামাও আসতে পারেনি। আমি 11:30টার ট্রেনে উঠলাম, বনগা লোকাল। বনগা লোকালে বরাবরই ভিড় হয়, আর যেহেতু অনেকক্ষণ ট্রেন বন্ধ ছিল, খুব ভিড়, খুব ঠাসাঠাসি। তারপরে স্টেশন যখন এলো, অনেক লোক নামলো। সবার সাথেই চলে আসতে পারতাম, কিন্তু ভাবলাম যে একটু অপেক্ষা করে যাই। মামা যদি স্টেশনে এসে থাকে, অনেক সময় আমি এরকম একা গেলে মামা 1 নম্বর প্ল্যাটফর্মের পানের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতো। আমি ওভারব্রিজ দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের পানের দোকানের সামনে এসে, দোকান তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু মামাকে দেখতে পেলাম না। ভাবলাম মামা হয়তো আসেনি, এখন তো বড় হয়ে গেছি, একা একাই চলে যেতে পারবো। আর কত লোক যাচ্ছে, রিক্সা পাওয়াটা অসম্ভব। কিন্তু দেখলাম একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে, ছুটে গেলাম, বললাম যাবে? অশোকনগর কালীবাড়ির মোড়। ভ্যান কাকুটা বলল, হ্যাঁ যাবো বেটি। বাবা, এইখানে তো এরমভাবে কেউ কথা বলে না, হিন্দুস্থানি নাকি? মনে মনে ভাবলাম। তখন ওই ভ্যান কাকুটা বলে উঠল, হ্যাঁ বেটি, আমি বিহার থেকে আসছি। বিহার? যাকগে, সে যেখান থেকেই আসুক, মনে মনে ভাবলাম। আর ভ্যান কাকুটা বলল, হ্যাঁ, इस बात से तुम्हारा क्या लेना देना, बैठ जाओ। আমি মনে মনে ভাবলাম, এ কি কাণ্ড, যাই ভাবছি তাই বুঝে যাচ্ছে নাকি? ভ্যান কাকুটা বলল, না বেটি, না বেটি না, তুমি কখন কি বলতে পারো সেটা তো আমি এমনিই জানতে পারি। আমি আর কথা না বাড়িয়ে ভ্যানে উঠে বসলাম। আমি বললাম, আর কোনো প্যাসেঞ্জার নেবেন না? ওই তো ওরা আসছে। ভ্যান কাকুটা বলল, হ্যাঁ লিবো লিবো, না নিলে গরিবের পেট চলবে কেমন করে। তারপরে হাঁক দিল, ও বাবু।
অশোকনগর কালীবাড়ি যাবে। ও বাবু, অশোকনগর কালীবাড়ি যাব। কয়েকজন প্যাসেঞ্জার এসে চুপচাপ বসে পড়ল। ভ্যান কাকুটা ভ্যান টেনে নিয়ে চলছে। মিলের দিকের যে রাস্তাটা, সেই দিক দিয়ে গেল না, এইদিকে শিবপুর কালীবাড়ির রাস্তায় ধরল। এটাই ভালো রাস্তা, কারণ রাতের বেলা মিলের দিকের রাস্তায় বলে নাকি ভূত আছে। বেশ কিছুটা যাওয়ার পর একজন একজন করে প্যাসেঞ্জার সবাই নেমে গেল। থাকলাম শুধু আমি। আসলে অতটা দূর আমিই যেতাম, সবারই বাড়ি কাছাকাছি, সবাই তাই নেমে গেল। তারপর ভ্যান চলতে লাগলো। একটা চেনের আওয়াজ হচ্ছিল, খসখস খসখস। আমি ভাবছি কখন গিয়ে পৌঁছাবো। মামারা কি জেগে আছে? নিশ্চয়ই জেগে থাকবে। দিদা, দাদু, বাহ, খুব ভালো মজা হবে আজকে। এসব ভাবতে ভাবতেই ভ্যান কাকুটা হঠাৎ বলল, বেটি, সামনে রাস্তা বন্ধ আছে, এদিক দিয়ে আর যাবে নাই, ওই দিকে এই পাশের গলি দিয়ে ঢুকতে হবে। মিলের রাস্তা পড়বে, কোনো অসুবিধা নাই তো? অসুবিধা আবার কিসের? আমি বললাম, না না, অসুবিধা নেই, তুমি চলো, তাড়াতাড়ি যেদিক দিয়ে যাওয়া যায় চলো। মিলের রাস্তা ধরল সে ভ্যান কাকু। ঘসঘস খসখস উঁচু পাঁচিলের ধার দিয়ে যাচ্ছে। ভ্যান কাকুটা তখন বলল, জানো বেটি, এই মিলে ভূত থাকে শুনেছি। আমি বললাম, না না, ওসব ভূত টুত কিছু থাকে না, ওসব মিথ্যা, এখানকার গ্রামীণ মানুষ এসব বিশ্বাস করে। ভ্যান কাকু তখন বলল, গ্রামীণ মানুষ? আমি বললাম, হ্যাঁ, যারা অশিক্ষিত। ভ্যান কাকু বলল, তুমি আত্মা মানো নাকি? আমি বললাম, না না, আত্মা টাত্মা আমি কিছুই মানি না। যাকে তুমি এইসব কথা ছেড়ে তুমি তাড়াতাড়ি ভ্যান টানো তো। ভ্যান কাকু হঠাৎ ভ্যানটা থামিয়ে দিল, বলল, বেটি, ইধারই নেমে যাও, আমি আর যাব না। যাবে না মানে? তুমি এই দিকে এলে আর এখন যাবে না বলছো? ভ্যান কাকু বলল, আমায় আত্মাতে ডেকেছে, আমি তার কাছে যাব। আমি খুব রেগে গেলাম, বললাম, আত্মাতে ডেকেছে মানে? আত্মাতে আবার ডাকবে কি? ভ্যান কাকু বলল, আমার সাথী আছে এই মিলে সে মরে গেছিল, আমাকে তো এখানে যেতেই হবে, তুমি একা একা চলে যাও, কোনো অসুবিধা হবে না। আমি বললাম, ইয়ার কি হচ্ছে নাকি? তুমি ভ্যানে বসালে আর এখন যাবে না বলছো? ভ্যান কাকু বলল, যাব না বলিনি, তুমি যদি আমার সাথে আত্মার কাছে যেতে চাও চলতে পারো, আমার কাজ হয়ে গেলে তোমাকে আমি পৌঁছিয়ে দিয়ে যাব। খুব রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, মানে? ঠিক আছে, আত্মার কাছেই যাও আর যার কাছেই যাও, আমি এই ভ্যান থেকে নামবো না। তুমি যখন ভ্যান নিয়ে যাবে আমি তখনই যাব। ভ্যান কাকু বলল, ভেবে দেখলো বেটি, পরে আমাকে দোষ দিতে পারবে না। আমি বললাম, বললাম দেরি হচ্ছে, চলো তো, এসব বাজে কথা ছাড়ো। ভ্যান কাকু ভ্যান টানতে লাগলো। টানতে টানতে মিলের পাঁচিলের ভাঙা জায়গা দিয়ে ঢুকে পড়ল সেই জঙ্গলে। হ্যাঁ, আমি বললাম, এ কি,
কোথায় ঢুকছো তুমি? হ্যাঁ, এই জঙ্গলে সাপ কোপ কিনা আছে কতদিন ধরে মিল বন্ধ তুমি জানো? ভ্যান কাকু কিছুই বলল না, কিন্তু ভ্যানটা ছুটে চলল যেন কত বেশি গতিবেগে, যেন ছুটন্ত ঘোড়া। আমি বললাম, কি হচ্ছে কি? এত জোরে চালাচ্ছ কেন? পড়ে যাবো তো। হঠাৎ দেখতে পেলাম ভ্যানের সামনে একটা উঁচু লম্বা কালো চাদরে মুড়া কি যেন। আমি আমি তাকিয়েছিলাম, আমি তাকিয়ে দেখবার চেষ্টা করছিলাম। ভ্যানটা থেমে গেল। ভ্যানটা থেমে যাওয়ার পরে আমি দেখলাম ভ্যান কাকু ভ্যান থেকে নেমে সেই কালো চাদর পরা লোকটার দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমি বড় বড় করে তাকিয়েছিলাম। তারপরে দেখলাম সেই কালো চাদরের মোড়া লোকটার সাথে যেন মিলে গেল। তারপরে সেই চাদরটা খুলে আমার দিকে যেমনি তাকালো, একটা কঙ্কালসার বডি। তারপরে কি হয়েছিল আমার মনে নেই। সকালবেলা যখন ঘুম ভাঙলো, আমি দেখলাম মামা বাড়িতে আছি। পরে শুনলাম মামারা বলল, এক ভ্যান কাকু নাকি আমাকে পৌঁছে দিয়ে গেছে। আমি জানি না এটার মধ্যে কি সত্যি কি মিথ্যা, তবে সেদিন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম অশরীরী আছে।